কল্পনা করুন তো এই অসীম মহাবিশ্বে আমরা কি আসলেই একা? আজ পর্যন্ত মানুষ কেন এলিয়েনদের কোনো চিহ্ন খুঁজে পেল না? মহাবিশ্ব এতটাই বিশাল যেখানে কোটি কোটি গ্যালাক্সি, আর প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ। তাই প্রশ্ন এটা নয় যে এলিয়েনদের অস্তিত্ব আছে কিনা। আসল প্রশ্ন হল, যদি তারা থেকেই থাকে তবে আমরা কেন এখনও তাদের দেখা পাইনি? বিজ্ঞানে এই অমীমাংসিত রহস্যের নাম হল দ্য ফার্মি প্যারাডক্স। এই তত্ত্ব অনুযায়ী যদি বুদ্ধিমান প্রাণের বিকাশ মহাবিশ্বে সাধারণ কোনো বিষয় হয়, তাহলে আজ পর্যন্ত মহাকাশ থেকে কোনো সিগন্যাল, কোনো মেসেজ, এমনকি কোনো মহাকাশযান কেন আমাদের পৃথিবীতে এলো না? কেন পুরো মহাবিশ্ব এতটা নিস্তব্ধ হয়ে আছে? গল্পটি এখান থেকেই একটু জটিল আর ভয়ঙ্কর হতে শুরু করে। এর পেছনে একটি তত্ত্ব হল দ্য গ্রেট ফিল্টার। এই মতবাদ অনুযায়ী মহাবিশ্বে প্রাণ গড়ে ওঠা সহজ হলেও একটি বুদ্ধিমান সভ্যতা হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব। জলবায়ু পরিবর্তন, পারমাণবিক যুদ্ধ কিংবা এআই এর ধ্বংসাত্মক রূপ, হয়তো প্রতিটি উন্নত সভ্যতা একটি নির্দিষ্ট পর্যায়ে এসে নিজেদেরই বিলুপ্ত করে দেয়। আর ভয়ের ব্যাপার হল, হয়তো আমরাও অজান্তেই সেই ফিল্টারের দিকেই এগোচ্ছি। আরেকটি শিহরণ জাগানিয়া তত্ত্ব হল দ্য ডার্ক ফরেস্ট থিওরি। কল্পনা করুন, মহাবিশ্ব একটি অন্ধকার জঙ্গল, আর প্রতিটি উন্নত সভ্যতা হল এক একজন সতর্ক শিকারী। প্রতিটি শিকারী জানে যে ধরা পড়লেই মৃত্যু নিশ্চিত, তাই কেউ কোনো সিগন্যাল পাঠায় না, কেউ কোনো শব্দ করে না, সবাই নিঃশব্দে লুকিয়ে থাকে। কারণ যদি কোনো সভ্যতা নিজের অবস্থান প্রকাশ করে ফেলে, তবে অন্য কোনো শক্তিশালী সভ্যতা তাকে নিশ্চিহ্ন করে দিতে পারে, কোনো সতর্ক বার্তা ছাড়াই, কেবল চরম বিনাশ। তাহলে আমরা কেন মহাকাশে সিগন্যাল পাঠাচ্ছি? হয়তো আমরাই এই মহাবিশ্বের সবচেয়ে অনভিজ্ঞ এবং সাহসী একটি সভ্যতা। হতে পারে সবাই আড়াল থেকে আমাদের দেখছে এবং কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। মহাকাশের এমন সব রোমাঞ্চকর রহস্য নিয়মিত জানতে ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার ধারণা কি, আমরা কি সত্যি একা? আমাদের কমেন্ট করে জানান, আর সায়েন্স পিপলকে এখনই ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।